হ্যালো সবাই, কেমন আছো? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন সময় পাইনি ভিডিও করার, তাই ভিডিও দিয়ে উঠতে পারিনি। আজকে নবান্ন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে নবান্নটা শেয়ার করি, যে আমি কি করে কি করছি তোমরাও দেখো, আর নবান্নটা আমি কি করে তৈরি করছি তোমরা দেখো। আর এবার গোপালকে স্নান করাবো, স্নান করিয়ে বসিয়ে এবার দেখো এই হলো গপু। গপুকে এখন নিয়ে ওকে স্নান করাবো। গোপাল, গপু, গোপালকে স্নান করানো হচ্ছে। বসে গেল, ঠাকুরের সব রেডি, স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে ঠাকুরকে সব সাজিয়ে দিয়েছি। এবার ফল টল বানিয়ে সব রেডি করব। এখন ফল বানিয়ে ফেলি ঠাকুরকে এক এক এই মানে যা যা নিয়ম সেগুলো সব করতে হয়। আর এটা হচ্ছে মেন, যেমন নারকেল, আতপ চাল, নতুন গুড়, দুধ সবকিছু দিতে হয়। আর এই সব দেব মানে আমার তো শুধু গোপাল না, নানান রকম দেবতা আছে, সব ঠাকুরকে মিলিয়ে এইসব দিয়ে পুজো দিতে হয়, ফল টল দিয়ে বানিয়ে। এবার এক এক করে সবটা মিক্সিতে ঢেলে দেবো। বেশি না, অনেকক্ষণ ভাজি, যেহেতু আদা আছে, আদাটা করে দিয়ে হবে, চাল হবে, সব মিলিয়ে দেখো কি সুন্দর উঠেছে। এটা মিক্সিতে বলে এরকম লাগছে, কিন্তু যদি এটা শিলে করা হতো না, মানে আদা নারকেল সব একসঙ্গে বাটা হতো, নবান্ন মানে নবান্নের যে মেন ননিটা কি সুন্দর উঠতো থকথক করে, যেটা আমার পুরো একদম মিহি হয়ে গেছে। শিলে হলে নবান্নটা ভালো উঠতো। তাও কিছুটা উঠেছে সাদা সাদা। এই হলো আমার নবান্ন করা শেষ হলো। জানি না কেমন হবে, কিন্তু প্রসাদ তো প্রসাদই হয়। পুজো কমপ্লিট হয়েছে। যেরকম ধরো অনেকে আছে চাল টালগুলোকে নবান্নে সব শিলে বাটে, কিন্তু আমাদের শিলে বাটার আস্য নেই। যদি কেউ বেটে দেয় তবে হবে, কিন্তু সেটা প্রতি বছর তো সম্ভব না। তাই আমি কয়েক বছর ধরে মিক্সিতে করছি, যাতে নিরামিষ আমার মিক্সিটা আছে, যে চাল টালগুলো আমি সব একবারে বসিয়ে মিক্সিতে তৈরি করি নবান্নটা। কিছু করার নেই। শিলে বাটতে যাদের আস্য না থাকে তারা মিক্সিতেই করে নেবে। আবার অনেকে গোটা চাল দিয়েই মাখিয়ে ফেলে, কিন্তু গোটা চাল দিয়ে মাখালে তা সেরকম ভালো ওঠে না, তাই আর কি। তো মা এখানে নবান্ন রান্না করেছে, এটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। দাও একটু দিতে হবে তো, তাই ভিডিওটা এখানেই শেষ করি, কারণ সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদটা দিয়ে আসি। ঘরে এরকম নবান্ন হয় ঠাকুরের, অবশ্যই কমেন্ট করো। আমার তো ভালোই লাগে, এরকম করে চুমুক দিয়েই খাই। ভালো হয়েছে, দারুণ লাগছে, মিষ্টি হয়েছে, ফাটাফাটি লাগছে, শুধু একটু বেশি মিহি হয়ে গেছে। ওই যে মিক্সি এই নবান্নের এই মূলোটা কিন্তু মেন, মূলোটা খেতে হয়, নবান্নের মূলো। আচ্ছা তুমি দাও, একটুখানি করে দাও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এমনিতে আমার দারুণ লাগে এটা খেতে। দাও। প্রসাদ দিতে হবে তো, তাই ভিডিওটা এখানেই শেষ করি, কারণ সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদটা দিয়ে আসি। ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে আসবো। টাটা সবাইকে।